মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না রে বাবা। ও আল্লাহর বান্দা যুবক, কত যুবকেরা এলাকা থেকে বিদায় হয়ে চলে গেল। ওরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবায় নিজের হাতে সন্তান দাফন করতেছে, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে সন্তানের লাশ, নানার কাঁধে সন্তানের লাশ। ও আল্লাহর বান্দা, এই বিষয়টা দেখো না, কারণ আমার আল্লাহ বুঝাইতে চান দুনিয়া আসার সিরিয়াল আছে বান্দা, যাওয়ার সিরিয়াল মোটেও নাই, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। और नबीर आशिक उम्मतिर दल যুবক, দুনিয়া কিছুই না রে বাবা। চক্ষুটা বন্ধ হয়ে গেলে দেখবি ডানে বামে তোর বন্ধু বান্ধব কেউ নাই রে বাবা। খেলার সাথী কেউ থাকবে না, সবাই তোরে ফালাইয়া চলে যাবে রে বাবা। দুনিয়ায় সব তোর পর, একমাত্র আপন তোর আল্লাহ। তোর বাবায় তোর আপন না, মা তোর আপন না, ভাই তোর আপন না, তোর বন্ধু আপন না, আপন একমাত্র আমার আল্লাহ। হেরে আল্লাহর বান্দা যুবক, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, ও খাদেম, আমার জানাজার নামাজ, আমার জানাজাটা নিয়ে যাবি ময়দানের মধ্যে। ময়দানে নিয়ে যাওয়ার পর ও খাদেম ঘোষণা করবি, 4 গুণ যার মধ্যে আছে সে আমার জানাজার নামাজ পড়াবে। যদি 4 গুণ না থাকে, আমার জানাজার নামাজ যেন সে না পড়ায়। ও আল্লাহর বান্দা, কেমন আল্লাহর গোলাম তাকাইয়া দেখ। ও আল্লাহর বান্দা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইন্তেকাল করার পরে তার জানাজা নিয়ে যখন ময়দানে নিয়ে গেছে, সবাই জানাজায় দাঁড়ায় গেছে। এমন সময় খাদেম ডাক দিয়া বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে বলে গিয়েছে, কুতুবউদ্দিনের জানাজা এমন লোক পড়াইতে পারবে যার মধ্যে 4 গুণ থাকবে। এই 4 গুণওয়ালা যদি কেউ থাকো, জানাজার জন্য সামনে আসো। 1 নম্বর, কোনোদিন মিথ্যা বলো নাই, চোখের খেয়ানত করো নাই। 2 নম্বর, কোনোদিন তাকবীরে উলা বান্দার ছোটে নাই। 3 নম্বর, শুধু তাকবীরে উলা না, তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। 4 নম্বর, আসরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ হবে না। এই 4 রাকাত নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই যাবৎকালে কোনোদিন আল্লাহর বান্দা মিথ্যা বলে নাই, আল্লাহর বান্দা তাকবীরে উলা ছাড়ে নাই, আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আল্লাহর বান্দা আসরের ফজর ফরজের আগে 4 রাকাত নফল নামাজ বান্দা কোনোদিন ছাড়ে না। আরো জোরে বলেন। কত বড় বড় আল্লাহওয়ালা ময়দানে হাজির, কিন্তু রে যুবক, কেউ সামনে আগাইতে পারে না, কারণ কারো ক্ষমতা নাই।
সবাই চিন্তা করতেছে ও কুতুবুদ্দিন, ও আল্লাহর বান্দা কুতুবুদ্দিনের নামে কুতুব মিনার দাঁড়াইয়া আছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দারা, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এই চারটা গুণ কার মধ্যে আছে কেউ সামনে আগাইতে পারে না। কত বড় বড় মুফতি মুহাদ্দিস, কারো মধ্যেই গুণ নাই, কারো মধ্যেই গুণটা পাওয়া যায় না, কেউ সামনে আগাইতে পারে না। ও আল্লাহর বান্দাদের দল, এমন সময় আল্লাহর এক বান্দা সুলতান আলতামাস, বড় একজন বাদশা, কিন্তু বড় কোনো আলেম না। ওরে আল্লাহর বান্দা, এমন সময় রুমাল মাথায় মধ্যে দিয়া আল্লাহর বান্দা খাদেম যখন এক পর্যায়ে বলছে, কে আসো, আর দেরি করিও না, কুতুবুদ্দিন বখতিয়ার কাকিরে কষ্ট দিও না। কারণ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এই কথা এমনি এমনি বলেন নাই। যদি ময়দানে এমন কোন লোক নাই থাকতো, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কোনোদিন এই কথা বলতেন না। এই কথা বলার পর এমন সময় সুলতান আলতামাস মাথার সামনে কাপড় দিয়া আল্লাহর বান্দা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি লাশের সামনে হাজির হয়ে গেল। লাশের সামনে আসিয়া হাজির, লাশের সামনে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মুখের কাপড়টা সরাইয়া ফেলছে, আর কপালের মধ্যে একটা চুমু দেয়, ডাক দিয়া বলে, রে ও কুতুবুদ্দিন, চলতেছিলাম গোপনে গোপনে আল্লাহ তাআলার জান্নাতের দিকে, কোনদিন আমার আমলের কথা কেউ জানে না। ওরে কুতুবুদ্দিন, আমার আমলের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না রে কুতুবুদ্দিন। মল্লি তো মল্লি রে কুতুবুদ্দিন, মরার আগে আমার আমলগুলো প্রকাশ করে গেলি। ওরে কুতুবুদ্দিন, যেহেতু তুই প্রকাশ করিয়া ফেলছ রে কুতুবুদ্দিন, আমার একটা আবদার শুনো। ওরে কুতুবুদ্দিন, হাসরের ময়দানে যদি ধরা খায়া যায়, আমারে সুপারিশ করিয়া জান্নাতে তুমি নিয়ে যাইও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ও নবীর আশিক উম্মতের দল, এই জন্য বান্দা সার কথা হলো ধৈর্য ধারণ করা লাগবে বিপদার মুসিবতে। বিশেষ করে বান্দা, মরণ এটা একটা মুসিবত। কখনো বাবা মারা যাবে সন্তানের সামনে, কখনো সন্তান মারা যাবে বাবার সামনে। ধৈর্য ধারণ করিও। কোন শোক কেমন পালন করা যাবে না, যেই শোকের কারণে বান্দা গুনাহ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেল, নবীজির সন্তান ইব্রাহিম
ইব্রাহিমের ইন্তেকালের পর আমার নবীর চোখ দিয়া বে পানি পড়তেছে, নবীজির চোখ দিয়া বে পানি পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবী, আপনি কেন চোখের পানি ফালাইতেছেন? আপনিও বুঝি কান্না করেন গো নবী? নবী আমার ডাক দিয়া বলি, নো সাহাবীদের দল, এই কান্না কোনো সাধারণ কান্না না, কান্না করা কোনো নিষেধ হবে না। কারণ আমার আল্লাহর পক্ষ থেকে এই কান্না আসে, এটা রহমতের কান্না, এটা রহমতের কান্না রে বাবা। কারণ আমার সন্তান চলে গিয়েছে, আমার কেন চোখের পানি আসবে না? কত মানুষ দেখা যায় সন্তান চলে গেছে, হাসি খুশি কোনো আনন্দ করতেছে। ওরে বান্দা, না না, এটার নাম কোনোদিন সুখ প্রকাশ হবে না। আবার হই হুল্লোড় করে কান্নাকাটি করাও সুখ প্রকাশ হবে না। বরং বান্দা মনটা বেজার থাকবে, চোখ দিয়া পানি আসবে, আওয়াজ হবে না। ও আল্লাহর বান্দাদের দল, কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, যারা এই সন্তান ইন্তেকালের পরও বান্দা ধৈর্য ধারণ করবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, দুনিয়ায় তাদের সাথে আছেন, তাদের মরণেও তাদের সাথে, কবরেও তাদের সাথে, হাসরের ময়দানেও আমার মালিক তাদের সাথে। আল্লাহ তাআলা একসাথে বান্দারে রহমত দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে। ও নবীর আশিক উম্মতের দল, নবীর একজন সাহাবীকে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। সাহাবীকে কথা বলার পর সাহাবীর সন্তান ঘরের মধ্যে ছিল অসুস্থ হইয়া সাহাবীর সন্তান এমন ভাবে কাতরাইতেছে, কিন্তু আমার মায়ার নবী ডেকেছেন। নবীজি ডাকার পরে সাহাবী একটা সেকেন্ডও থাকি নাই, সাহাবী সাথে সাথে বের হয়ে গেছে। সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলে, ও বিবি, বিদায় দাও, বিদায় দাও। নবী ডাক দিয়েছে, সন্তানটাকে দেখিও। এবার সন্তানটাকে রাখিয়া, অসুস্থ সন্তানটাকে রাখিয়া বাবায় চলে গেল। বাবা যখন যুদ্ধ থেকে ফেরত আসছে, এদিক দিয়া সন্তান দুনিয়াতে নাই, সন্তান আর দুনিয়াতে নাই, সন্তান চলে গিয়েছে। কিন্তু মা কেমন ধৈর্যশীল, মা কেমন ধৈর্যশীল একজন নারী। মা সন্তানটারে বিছানায় শোয়ায় রাখছে, একটা কাপড় তার শরীরের উপর দিয়া। মা যখন স্বামী যখন ঘরের মধ্যে ফিরেছে, ঘরের মধ্যে ফিরার পরে যদি বলেন, স্বামী আমার সন্তান নাই, হয়তো স্বামী পেরেশান হইয়া আর কোনো আরাম করতে পারবে না। কারণ দীর্ঘটা সময় আল্লাহর বান্দা যুদ্ধে ছিল, ঘুম নাই, খাবার নাই। আল্লাহর বান্দা এত কষ্ট করেছে, আল্লাহর বান্দারে মৃত্যুর খবর দেয় নয়। ঘরের মধ্যে আসার পর এবার স্বামী ডাক দিয়া বলেছে, নো বিবি, আমার স্ত্রী কই, আমার স্ত্রী কই? এই কথা বলার পর আমার সন্তান কই যখন স্ত্রীকে বলে সন্তান আছে, এখন একটু রেস্টে আছে, একটু আরামে আছে, আগের চাইতে অনেক ভালো, ঠান্ডা হয়ে ঘুমাইয়া আছে। স্ত্রী বলে,
না, ও স্বামী তোমার সন্তান আর দুনিয়াতে নয়। ও আল্লাহর বান্দাদের দল, আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আল্লাহর বান্দি কেমন ধৈর্যশীলা নারী। রাতের বেলায় স্বামীর ভাত খাওয়াইলে রাতের বেলায় ফ্রেশ হইয়া একসাথে রাতের বেলায় মেলামেশাও করলেন। সকাল যখন হয়ে গেল এবার স্ত্রী ডাক দিয়া বলেন, ও স্বামী আমাকে একটা কথা বলেন, কেউ যদি আপনার কাছে কিছু আমানত রাখে, সে আমানতের বস্তুটা চায়, তাহলে আপনি তারে দিবেন নাকি? স্বামী ডাক দিয়া বলে, হা হা, কেন দিব না, অবশ্যই অবশ্যই দিয়া দিব। এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, ওই সন্তানটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে। আমাদের সন্তান আল্লাহর দেওয়া আমানত, ওই আমানত আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাদের আমানত দিয়ে গেছে। স্বামী ডাক দিয়া বলে, নো বিবি, তুমি কেমন বিবি, কেন আমারে বলো নাই? মৃত্যুর খবরটা কেন রাতের বেলা আমারে বলো নাই? বিবি ডাক দিয়া বলি, নো স্বামী, যদি রাতের বেলায় বলতাম আপনি চিন্তা করতেন, আপনি পেরেশান হয়ে যাইতেন, আর আরাম করার সুযোগ হতো না, এই জন্য আমি বলি নাই ও স্বামী আমার। এবার স্বামী দৌড়াইয়া, বাবায় দৌড়াইয়া সন্তানের লাশের সামনে চলে গেল। এবার যখন খবরটা নবীর জানাইলো, নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমাদের খবর আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে জানায় দিয়েছে, তোমাদের প্রশংসা করেছে, আর আল্লাহ বলেছে আজকের রাতের মেলামেশার বিনিময় আল্লাহ তোমাদের কেমন সন্তান দিবে। এই সন্তানের মাধ্যমে শত শত আল্লাহওয়ালা আলেম ওলামা আল্লাহ তৈরি করে দিবে। ইন্নামা الصابرون أجرهم بغير حساب। আল্লাহ বলেন, বান্দা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিব, এত পুরস্কার দিব বান্দা কল্পনাও করতে পারবে না। হাশরের ময়দানে ঘোষণাকারী বলবে, এখনো বিচার শুরু হয় নাই, কোন বান্দা ধৈর্য ধারণকারী, কোন বান্দা ধৈর্য ধারণকারী, বিপদে ধৈর্য ধারণ করেছ, মুসিবতে ধৈর্য ধারণ করেছ, সন্তানের ইন্তেকালে ধৈর্য ধারণ করেছ, মা বাবার ইন্তেকালে ধৈর্য ধারণ করেছ, আল্লাহ তোমাদেরকে ডাকতেছে। আল্লাহর বান্দারা বলবে, এখনো তো বিচার শুরু হইল না, ধৈর্য ধারণকারী বান্দাদেরকে কেন ডাকা হচ্ছে? বলে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আল্লাহ অগণিত পুরস্কার দিবেন। আল্লাহ বলবেন, ধৈর্য ধারণকারী বান্দারা বিচার শুরু হওয়ার আগে আমার আল্লাহর জান্নাতের চেয়ারে বসে যাবে। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। আল্লাহ যেন বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দেয়। মুসিবতে স্মরণ করব কাকে? আরো জোরে বলেন। সব মুসিবত আর বিপদে যখন বান্দা আল্লাহকেই স্মরণ করবে, আল্লাহকেই ডাকবে, এই মুসিবত তার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর মুসিবত আর বিপদে পড়ে যখন বান্দা হায় হতাশ করবে, এটা তার গজবের কারণ হবে। এই মৃত ব্যক্তি কবরে কষ্ট পাবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসে একটা ওয়াদা করব, কখনো আল্লাহ তাআলার নাফরমানির কাজ করব না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা।
আর কোনোদিন নাফরমানির কাজ করব না, আর কোনোদিন নাফরমানির কাজ করব না, গুনাহের কাজে আর যাব না ইনশাআল্লাহ। যতদিন থাকবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর তরিকা আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান। আমরা এখন এশারের নামাজের প্রস্তুতি গ্রহণ করি। নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে, নামাজের পর দোয়া হবে, এরপরে ইনশাআল্লাহ আপনাদের মেহমানদারি আছে।